বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার ছিল। যেই ভাইয়ের বাড়িতে মানে এর আগেও গিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, ওদের আমন্ত্রণে বলো নিমন্ত্রণে বলো গিয়েছিলাম। অনেক জিনিস দিয়েছিল, ওদের গাছের জিনিস। সেই ভাই আবার ডেকে পাঠিয়ে কি কি দিয়েছে দেখো আমার হাজব্যান্ডের কাছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ বিশাল একটা কাঁঠাল। তার সাথে এই দেখো একটা নারকেল নিজে ছুলে দিয়েছে। তারপরে এই জিনিসটা তো ছোটোবেলা খেতাম, এখন তো পাওয়া যায় না, দেখি না। আমরা বলি রোয়ান, আর একটা কী জানি নাম আছে, ঠিক যাই না। তোমরা যদি জেনে থাকো তো বলো, ঠিক আছে। তারপরে ওদের ওখানে নাকি ফলসা, কামরাঙ্গা সবই ওখানে পাওয়া যায়, অ্যাভাইলেবল সব বাড়ি বাড়িতে। তারপরে দেখো এই এটা নিম পাতা, নিম পাতা দিয়েছে। তারপরে এর মধ্যে কারি পাতা আছে, কারি পাতা দিয়ে দিয়েছে। আর একটা জিনিস আমি আবদার করেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কারি গাছ আগে একটা দিয়েছিল, ওটা ঠিক মতো এখনো পাতাও গজাচ্ছে না, বুঝতে পারছি না বাঁচলো কি না। কিন্তু পাতা মানে গাছে কিন্তু পাতা মানে শুকিয়েও যায়নি, বুঝেছো, কিন্তু নতুন করে পাতাও গজায়নি। ওই জন্য একটা গাছ চেয়েছিলাম, এই গাছটা দিয়েছে। দেখি এটা বসাবো, দেখি এটা কি হয়। ঠিক আছে, চলো এগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সকালে তো আজকে ডালে কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে আজকে টিফিন করা হয়েছে। আর ছোট ছেলেকে দিয়ে দিয়েছি, মানে ডিম রুটি করে দিয়েছি। হাজব্যান্ড টিফিন করেছে রুটি আর সুজি দিয়ে। আর আমরা তিনজন ভাত আর ওই ডালে সেদ্ধ দিয়ে, মুসুরি ডালে সেদ্ধ দিয়ে খেয়েছি। আর একটা জিনিস শেয়ার করা আছে, দাঁড়াও ভুলে গেছিলাম, দাঁড়াও। এই দেখো, দেখতে পাচ্ছ লোহার কড়াই। কালকে রাত্রে বাদাম ভেজেছি আর এতে সুজি করেছিলাম, ওই জন্য দাগটা হয়েছে। এই যে লোহার কড়াই কিনে নিয়েছি, এটা 300 টাকা নিয়েছে। তোমরা বলো কেমন হয়েছে, ঠিক আছে। চলো এখন রাখি, দেখি দুপুরে কী রান্না করা যায়। কাঁঠালটা তো খুলতে হবে, নাহলে দেখা যাবে নষ্ট হয়ে গেছে। চলো কাঁঠালটাকে খুলি, আমাদের সাথে শেয়ার করি। আমার সেলফি স্টিকটা কোথায় খুঁজে পাচ্ছি না, বুঝেছো। বাবা এত বড় কাঁঠাল কে খাবে বুঝতে পারছি না, আমরা খেতে পারবো কিনা কে জানে। আমার কাঁঠালের বীজ খেতে খুব ভালো লাগে, জানো। বাবা রে বাবা, ওরে বাবা। ও সন্দীপ দা, সন্দীপ দা, ও সন্দীপ দা, সন্দীপ দা, এদিকে আসো। আমি খুলতে পারছি না, আমার হাজব্যান্ডকে ডাকছি এই জন্য। বন্ধুরা একটা ব্যাপার হয়েছে, কাঁঠালটা তো পাকা কাঁঠাল বলে মানে কাটা হয়েছিল, দেখা গেল না ওটা পাকা না, মানে আরও 2-3 দিন থাকলে তবেই পাকবে। এবার কি করব, দড়ি দিয়ে ওটা দেখো কাঁঠালটা তো এই যে দড়ি দিয়ে দেখো বাঁধা হয়েছে, তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। এই দেখো দড়ি দিয়ে মুখোমুখি বেঁধে আবার প্যাকেটে ভরে রেখেছি, দেখি কি হয়, নষ্ট না হলেই হলো। এত বড় কাঁঠাল ওরাও দিয়েছে, আবার আমার হাজব্যান্ডও কষ্ট করে টেনে এনেছে। আসলে আমার হাজব্যান্ড মানে কালকে আনার পর থেকে বলছে এটা খুলি কাঁঠালটা কাটি, কিন্তু আমি কাটতে দিইনি।
ওই জন্যই যেতে আমার নাহলে নষ্ট হয়ে গেলে পরে বলবে যে নষ্ট করলে, আমি কষ্ট করে টেনে আনলাম ওরাও দিল, সেই জন্যই আমি করতে গেছি। তারপরে হাজব্যান্ড এই যে হাত লাগালো, আমি পারছিলাম না বলে দেখা গেল ভেতরে জানো তো এখনও কাঁঠালটা পাকেনি, হালকা শুধু পাক ধরেছে সবে, এখনও 2 দিন 3 দিন রেখে পাকাতে হবে, তারপরে খাওয়া যাবে হয়তো। কী করবো, বেঁধে রাখলাম, দেখা যাক কী হয়। চলো।